নুসা রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি পোয়া মাছ রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ পোয়া মাছ, নিয়েছি রসুনের কুচি, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ ফালি, টমেটো ফালি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, ধনে পাতা, জিরা আর একটা তেজপাতা, লবণ আর তেল। আর জিরা গুঁড়াটা আমরা ভেজে নিয়েছি, জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল গরম হলে আমি একটা একটা করে মাছ ভেজে নেব। মাছগুলোকে আমি হলুদ, লবণ, সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছটা আমার এক পাশ হয়ে গেছে, খুব যত্ন করে আরেক পাশ উল্টাতে হবে, কারণ মাছটা খুবই নরম, এই পোয়া মাছটা খুবই নরম। এভাবেই আমি 4টা মাছ ভেজে তুলে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে যাব। এই তেলটাই আমি ব্যবহার করব। প্রথমে তেলে দিয়ে দিব আস্ত জিরা আর একটা তেজপাতা। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব, এখানে আছে 4টা টমেটো কুচি। এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা একটু কমই দিব, কারণ মাছে কিন্তু আমি যথেষ্ট লবণ দিয়েছি ভাজার সময়। সামান্য একটু পানি দিব, কারণ আমি মশলাটা কষাতে হবে। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলদের গুঁড়া, কাঁচামরিচ কুচি আর আছে 4 কোয়া রসুন কুচি। এটা ভালো করে ভুনতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো মাছ দেওয়ার আগে আমি আস্ত কাঁচামরিচ গুলা দিব, কারণ পোয়া মাছ তো এমনিতেই নরম, ওটা ভেঙে যাবে। এই জন্য বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপরে মাছ দিব। একটা একটা করে মাছ উঠাই দিচ্ছি। খুবই গরম। এবার ফাঁকা মানে একটু মশলার সাথে মাছটা মিশিয়ে কম আছে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এবার ঢাকনা দিয়ে দিব। মাছ রান্না আমার একদম কমপ্লিট। মাঝে আমি 2বার, এই যে দেখাচ্ছি আমি কেমন করে না দিয়েছিলাম, এইভাবে করে না দিয়েছিলাম, নিচে লেগে যায় কিনা। এখন এইবার আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট। তৈরি হয়ে গেল আমাদের পোয়া মাছ ভাজি রেসিপি। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আবার আমরা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।